হ্যালো বন্ধুরা, ইটাচুনা রাজবাড়ির সেকেন্ড ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগে আমি তোমাদের এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে আগের ব্লগে মিস করে যাওয়া দুটো পয়েন্ট বলবো। আমাদের রুমে এই যে দুটো বাদ্যযন্ত্র তোমরা দেখতে পেয়েছিলে, ঘণ্টা এবং ঢোলক, এই দুটো কেন ছিল জানো? এগুলো হলো মডার্ন কলিং বেল, মানে প্রতিটা মাড হাউসে আলাদা আলাদা বাদ্যযন্ত্র আছে এবং প্রয়োজনে কেউ যদি সেগুলো বাজায়, ওনাদের গ্রাউন্ড স্টাফেরা সেই রুমগুলোতে অ্যাটেন্ড করতে চলে আসবে। কি ব্যাপারটা বেশ ইউনিক না? চলো এবার তোমাদের রাজবাড়ির ইতিহাসটা একটু বলি। ইটাচুনা হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার একটি গ্রাম, যার অবস্থান কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে। ইটাচুনা রাজবাড়ির বয়স প্রায় 250 বছর। এই রাজবাড়ির আরেক নাম হলো বর্গী দুর্গ। এই বর্গী কারা নিশ্চয়ই তোমরা জানো, ছোটবেলার কবিতায় শুনেছি তো। এই বর্গীরা আসলে ছিল মারাঠি প্রজাতির ওয়ারিয়ার বা সৈনিক, যারা তৎকালীন বাংলাতে এসে বসতি স্থাপন করে এবং এরাই ইটাচুনের ব্যবসা শুরু করে, যার জন্যেই হিন্দিতে এই গ্রামটার নাম পড়ে যায় ইটাচুনা। এই সকল বর্গীরাই ওই অঞ্চলের রাজা বা জমিদার হয়ে ওঠে এবং এদের মধ্যে একদল যারা কুন্দন নামে পরিচিত ছিল, তারাই মূলত ওই অঞ্চলে বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে বাঙালিদের সাথে মেশার জন্য তারা কুণ্ডু নামে পরিচিত হয়। এদের মধ্যে রামদাস কুন্দন এখানে এসে প্রথম বসতি স্থাপন করেন এবং ওনার বংশধর শ্রী সাফল্য নারায়ণ কুণ্ডু এখানে এই ইটাচুনা রাজবাড়ি নির্মাণ করেন। চলো এবার তোমাদের রাজবাড়ি একটু ঘুরে দেখাই। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরম তরু সুন্দর, এসো হে আমার যে এখন মালিক রয়েছেন শ্রী ধ্রুবনারায়ণ কুণ্ডু, ওনার বাবা মায়ের এটা স্মৃতি রুম। রুমটার নাম হচ্ছে দেবপ্রভা। বাবার নাম দেবনারায়ণ কুণ্ডু, মায়ের নাম প্রভারানী কুণ্ডু। এখানে কি ডরমেট্রিটা আছে? না, ডরমেটরিটার সামনে। এটা কুণ্ডু অ্যান্ড বিধি কুণ্ডু সকালে ফার্স্ট ফ্লোরে ওপরে প্রেজেন্ট রয়েছেন, আজকে এসেছে। রাজবাড়ির অন্দরমহলের একাংশে এই দিগন্ত বলে আর্ট গ্যালারিটি রয়েছে, যেখানে খুবই সুন্দর সুন্দর হ্যান্ডমেড এবং হ্যান্ড পেন্টেড আইটেমস রয়েছে, যেগুলো ওখানকারই গ্রামের শিশুরা এবং মহিলারা বানিয়ে থাকে। তোমরা চাইলে এখান থেকেও সুভিনিয়ার্স কিনতে পারো, কিন্তু হ্যাঁ, প্রাইস কিন্তু যথেষ্ট হাই। এই কুণ্ডুরা যখন কুন্দন ছিলেন তখন ওনারা ছিলেন শিবের ভক্ত, কিন্তু কালক্রমে বাঙালিদের সাথে মিশতে মিশতে ওনারা কিন্তু বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং তাই এই রাজবাড়ির গেটের বাইরে একটি পুরাতন শিব মন্দির দেখতে পাওয়া যায়। আরে আরে, তোমরা তো রাজবাড়ির ইতিহাস শুনতে শুনতে ভুলেই গেলে, এই ব্লগে আমরাও আছি। আর ওই দিনটা ছিল ক্রিসমাস, তাই ফটোশ্যুট করব না ক্রিসমাসের সাজে, সেটা কি হয়? আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম মাঝখানে।
এবার আমরা এগিয়ে চললাম ছাদের দিকে। এই ছাদেই কিন্তু গয়নার বাক্স মুভির অনেক সিন শুটিং হয়েছে। যেতে যেতে ওপরে উঠে দেখলাম এখানকার সুন্দর সেই রুমগুলো, যে রুমের নামগুলোও কিন্তু ভীষণ ইউনিক। কোনোটা বড় মা, কোনোটা পিসিমা, কোনোটা জেঠু, কোনোটা কাকু। আসলে এই সব রুমগুলোতে বাড়ির মালিকদের নিজস্ব আত্মীয় স্বজন যারা বসবাস করেছেন তাদেরই নামে এই রুমগুলোর নামকরণ করা হয়েছে। আর দেখে নিলাম ঝুল বারান্দাও, এই যে কত সুন্দর দেখো। আলো আলো রং জম কালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছুরা পিছু পিছু টান ডেকে যায়। আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন, চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায়, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়। আজও আছে গোপন। পুরো চুড়ে 1000 টাকা ছাড় বাতে যা। ধরো সীতাবতী। এবার आदेश करो सरदार, जाओ थाने कराने मेरे बड़ा काम के दाओ काम के नाम टीचर करते टीचर पढ़ाई अच्छा माने धर्म माड़ी दोस्त हमरा रामदास कुंदन আমার নাম। আমি 2000 কিলোমিটার দূর থেকে এসে এখানে কি জানেন বাংলাতে পড়ো ডান্স করো। খাইনা নিয়ে এসে মাসি খাইনা আমার চাই। খাইনা নেই সরদার, বুলবুলি দেখে তোমাদের বাঙালি লোকের একটাই কথা, বুলবুলি দেখে। আমি যখন ঘোড়া নিয়ে আসছি রাস্তা দিয়ে তখন বাচ্চা মেয়েরা বাচ্চাটা কান্দে, বাচ্চার মেয়েরা কি করছে খোকা ঘুমিয়ে পর নাহলে বর্গি এসে যাবে মনে পড়ে। খোকা ঘুমিয়ে পড়া যে হলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খাইছে খাই না দেবো দেশে। বাংলার মাটি হয়েছে স্বর্গ, বর্গি চলে গেছে খবর নেই। অন্য সমাজ দোষ দিয়ে বলে যেন বর্গির কোনো দোষ নেই। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भवरे आके लूट गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, है सवार लूं, सवार लूं, है सवार लूं। সন্ধ্যারতি দেখার পরে আমরা চলে গেলাম চা স্ন্যাক্স খেতে। আর সেখানে গিয়ে এক নতুন ধরনের অভিজ্ঞতা হলো। হ্যাঁ, ঠিকই বুঝেছ, বাঁশি শোনার অভিজ্ঞতা। আর এইটা সত্যি মনোমুগ্ধকর।
দাদা বাঁশি বাজিয়ে শোনালেন ইটাচুনা রাজবাড়িতে। উনি পাশের গ্রামেই থাকেন, খুব ভালো বাঁশি বাজান। আমরা এতক্ষণ ধরে শুনছি ওনার বাঁশি, খুবই ভালো লাগছে। দাদা আপনার নামটা? শম্ভু দাস। আর এবার আসছে আমার ফেভারিট পার্ট। 250 বছরের পুরনো রাজবাড়িতে থাকবো, ভূতের দেখা মিলবে না, তা কি হয়? আরে না না, আমরা কোনো ভূত ফুত দেখিনি, এখানে কিছুই নেই, পুরোটাই মিথ। আগে নাকি এখানে নুপুরের আওয়াজ শোনা যেত, কিন্তু এখন আর কিছুই নেই, সবটাই গল্প। বরং আমরা রানীর হাতে বানানো সুন্দর কফি এনজয় করলাম, তারপরে ক্রিসমাস কেক কেটে নিলাম। ভিডিও আমরা ডিনারে নিলাম, এটা হচ্ছে মাটন কিমা, আর এটা হচ্ছে মেথি চিকেন, আর এক প্লেটে ওরা 2 পিস করে রুটি দেয়, আমরা সেটা শেয়ার করেছি। এটা চাটনি, আর আজকে ক্রিসমাস স্পেশাল কেক। আর দিয়েছে ওরা জলজিরা ড্রিঙ্ক হিসেবে। ডিনারের পরে রাজবাড়ির ঠাকুরদালানের সৌন্দর্য আরেকবার উপভোগ করে নিয়ে আমরা যে যার রুমে চলে গেলাম। আর এখানেই তাই শেষ হলো আমার রাজবাড়ির ব্লগের সেকেন্ড পার্ট। এই পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরের পার্টে থাকছে রাজবাড়ির অন্দরমহলের রুমের কিছু সুন্দর সুন্দর ছবি, আর রক্ষণা কালী এবং জটেশ্বর বাবার মন্দিরের কিছু দৃশ্য। তাহলে পরের পার্টের জন্য অপেক্ষায় থেকো, কিন্তু আজকের মতো টাটা।